لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم الله 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 الله
আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بجائے رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام جناب صدر محترم حضرات হাজরিন কিরাম আজকে এই গুরুত্বপূর্ণ মজলিস আয়োজন করা হয়েছে এই এরিয়ার একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি হাজী আব্দুল হক সাহেব মরহুমের আওলাদ হল তার আত্মীয় স্বজন হল এরিয়ার মানুষ হল সাথে সাথে এই এরিয়ার একজন সম্মানী মানুষ আসলা এই এরিয়ার হলেও সম্মানী আল্লাহর ওলি হল ঘুমাই গেছে তার মধ্যে তাকিয়া মরহুম চেয়ারম্যান সাহেব গুরুত্বপূর্ণ ব্যক্তি তাইনও সারি গেছেন আজকের এই দোয়ার মজলিসও আমরা প্রত্যেকের মধ্যে জ্ঞানের কথা স্মরণ করতাম পারমু তো ইনশাআল্লাহ কারণ এই দুনিয়া বাই ক্ষণস্থায়ী সব ও ফতের ফতিক আল্লাহ যে আল্লাহ মনে করাইয়া দিলা ও দুনিয়ার বড় বড় বাদশাহ হল ও বাহাদুর হল ও মুতাকাব্বির হল ও জালিম হল এই সব কিছু তোমরা জমিনও কিছু দিনের লাগি আর এরপরেই একটা সময় আইব যেই সময় তোমার কোলটা ছাড়িয়ে যাওয়া গেলে কেমনে আল্লাহ এখন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৌতর মজা চাখার লাগবে মৌতর মজা যায়ক মজা এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস ও ভাই বাল্লা যদি বহুত বেশি হয় আর বুড়া থুরা হয় তাহলে ও বেশি বাল্লার কারণে থুরাটা নামগন্ধ হওয়া যায় না ঠিক না ঠিক না দয়াল আল্লাহ তার কিছু মায়ার বন্দা মায়ার বান্দি রে
দুনিয়ার জিন্দগি শেষ হওয়ার পরে শান্তির ঠিকানা জান্নাত দিতা করে সাব্যস্ত করছেন, বেহেশত দিতা করে সাব্যস্ত করছেন। যেই বন্দারে যেই বান্দিরে আল্লাহ বেহেশত দিবা, ও বন্দা বান্দির ওই আল্লাহ এই জমিনও ফাটাইয়া ওই রকমের কিছু গুরুত্ব কাম করার সুযোগ করে দিবা, যে বন্দা বান্দি জমিনও আইয়াও কাম করব, ইমানের সাথেও কাম করব। আর দয়াল আল্লাহ ও বন্দা বান্দিরে মাফ করি আল্লাহ শান্তির ঠিকানার জন্য দেয়া দিবা। জান্নাত শান্তির জায়গা। আমরা সবে শান্তি চাইনি না, চাই না? সবে শান্তি চাই, অশান্তি কেউ চাই না, সবে শান্তি। আর আল্লাহ জানাইয়া দিন এমন এক শান্তি, এমন এক শান্তির জায়গা, এমন এক আরামের জায়গা, এমন সুন্দর জায়গা আমি আল্লাহ তোমরা লাগি বানাইয়া রাখছি। ও আমার মায়ের বন্দা বান্দি, ওই আরামের জায়গা যে আরামের তুলনা এই দুনিয়ার জিন্দগি নাই, যে খুশির তুলনা জমিনও নাই। এই দুনিয়ার খুশি দিয়া আরাম দিয়া তোমার এই খুশির অনুভব, এই শান্তির অনুভবটা আমি বুঝাইয়া দিলাম। ও আমার বন্দা বান্দি, দুনিয়ার তুমি শান্তি হইয়া মনে করা খুব শান্তি না রে বন্দা, ও বান্দি না, এই দুনিয়ার জিন্দগি আসল শান্তি নাই। আমি আল্লাহ যে জিন্দগি দুনিয়ার আখিরাতের জিন্দগিতে তোমার লাগিয়া এমন এক শান্তির ব্যবস্থা করে দিছি, যেই শান্তির তুলনা এই জমিনের মধ্যে না। আমি কইয়া যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটারে বিভিন্ন মুফাসসিরিন হল বিভিন্নভাবে নেন। তো এই বিভিন্ন ভাবের মধ্যে আমি একভাবে নিয়েছি মজা। হ্যাঁ, আল্লাহর বলি হল মৌতের সময় খুব আরাম না কষ্ট? এত কষ্ট, এটা জিতা বকরিরে যদি খালি লওয়া হয় তাইলে যতক্ষণ কষ্ট এর চেয়ে বহু গুণ বেশি কষ্ট হয় মৌতের টাইমে। নবীজি খবর দেয় বহু গুণ বেশি এই কষ্টর সময়। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যদি জান্নাতি হয়, এই বান্দা এই বান্দির সামনে আল্লাহ জান্নাত ধরে দিবা। সুবহানাল্লাহ। যেই বান্দা যেই বান্দির আল্লাহ জান্নাত দিতা, ওই বান্দা ওই বান্দির সামনে আল্লাহ ওই বেহেশতে ধরে দিবা। যখন ওই বান্দা ওই বান্দি ওই বন্দা ওই মায়ার বন্দা এই মায়ার বান্দি সামনে বেহেশত দেখিলে গো, তখন আর তার মনের মধ্যে দুনিয়ার আর কোনো দুঃখ কষ্ট নাই, দুঃখ কষ্ট কোনটা নাই। ওই সময় মায়ের বন্দা মায়ের বান্দি আল্লাহর কাছে কইলিবা, কো বন্দা ও আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমারে তাড়াতাড়ি তুমি হাবিবর লগে আমারে মিলাইয়া দাও। আল্লাহুম্মা আলহিক বিরফিকিল আ'লা। মৌতের টাইমে আল্লাহর ওলি হলে জি ও দোয়া করতা। আমি নিজে শুনছি, আমার আব্বা সাহেব রহমতুল্লাহ মৌতের খয়ে 2-3 দিন আগটা কি খালি ও দোয়াটাই করতে, আল্লাহ বিরফিকিল আ'লা। কেনে নবীজি জানায় আল্লাহর ওই বন্দা ওই বান্দি যারা জান্নাতি, এরা সকরাতের টাইমে ওই জান্নাত ধরে দিবা। জাহান্নামী হইলে জাহান্নামের নমুনার সামনে ধরইব, বেহেশতি হল বেহেশতের নমুনার সামনে দেখিয়া মনে খালি টানবো আমি কিভাবে তাড়াতাড়ি ওই জান্নাত যাইতাম গিয়া, আল্লাহর খান্দা যাইতাম গিয়া। যা পারো করিয়ালো
বাছে আছে জাফর করিয়ালো বাছে আছে যার গেলে সে জিন্দগি ফিরি না আসিব আর। কত আইলা কত গেলা বউয়ের জন্ম লইয়া মইলে দেখি কোনো মরা না আইলা ফিরিয়া। কারো বাড়ি কারো ঘর কারো পুত্র দন মরিলে যে সব মিশা নিশির সফন। ভাই বন্ধু সবাই মিলা পাইরা দিব মাটি কোপাট লাগাইয়া দিব জিন্দগির লাগি। ভাই খোলার বই নকল ওই কবর আমরা লাগে অপেক্ষা করে রিয়া তো সব मुसाफिर है वही आखिर ठिकाना। रे कोई आगे रोवाना हो कोई पीछे रोवाना। ভাই মুসাফির খানা দুনিয়ার জিন্দগি একজনের পর আরেকজন দুনিয়া ছাড়ি যাওয়া কি লাগবো। আর এই দুনিয়া সারি গেলে কি তো হইব তুমি কিছু আমল করে দাও যে আমলটা মরলে পরেও তোমার কবরের সব পৌঁছতে থাকো। সুবহানাল্লাহ, এটার নাম সাদকায়ে জারিয়া। এমন জীবন তুমি করো গঠন, এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি কান্দিব ভুবন। এমন জিন্দগি বছর করে যাও যে তুমি মরলে পরে হাসি মুখে মৌত্রে বরণ করবায়, আর আশ্বাসর তোমার মুহিব্বিন হল দুনিয়াবাসী তোমার লাগে খান দিবা। আমি অনেক শুনছি, আমার এই হাজি আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি সন্তান আমার খানদাত বোন গরিব হলোর সাথে সদকা খয়রাত মাদ্রাসার সাথে বড় মোহাব্বত রাখতাম। হ্যাঁ, আজকে ও নবীজি কইছেন তুমি করো, আর সদকায়ে জারিয়া, এই সদকায়ে জারিয়ার মধ্যে ও সন্তানও হলো, সন্তানও হল। জি, মা বাবা মরে গেলে সন্তানগুলোর হক শেষ হয় না। আল্লাহ এরা যদি যাইন গিয়ে তোমরা সারিয়া ও আওলাদ হল, তোমরা আমি আল্লাহর কাছে চাও, তোমার মাল লাগে বাফুর লাগে দোয়া করো। সুবহানাল্লাহ, হিকাইয়া দিন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সন্তান হল যখন মার লাগি বাফুর লাগে আল্লাহর কাছে চায়, কবরস্থানে গিয়া যখন চাইব নবীজি জানাইন দয়াল আল্লাহ ওই সন্তানের দুয়ারে ফিরাইয়া দেন না, মা বাবার হকের মধ্যে কবুল করিলাই। মাশাআল্লাহ, আমার আব্দুল হক সাহেব ওই সন্তান হল বানাইয়া গেছে। আমি তার নাতিগুলোর দিকেও চাইছি, আলহামদুলিল্লাহ এরা বাহিরে তখন, এরপরেও বাচ্চাতে আমরা লোকের নমাজ পড়লা। আর এই দিনের দিকে বিদর্মীর দেশে থাকিও আজকে লন্ডন আমেরিকায় আমরা বাংলাদেশি মুসলমান হল, এরা মুজাহাদার সাথে দিন রে চালাইয়া নেবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। জি হয়, জি হয়, জি হয়, এটা অত্যন্ত খুশির কথা।
অত্যন্ত খুশির কথা যে আগে লন্ডন আমেরিকাত গেলে আমরা এরা ওই হেরার লোক ধরে লিখা বুঝলা তো। আর এখন আমরা যারা ও লন্ডন আমেরিকাত আসন এরা আল্লাহর নবীর লোক ধরেন দুরোক সুবহান। তার প্রমাণ হইলই যে যেইভাবে কালিমা শিখি গেছলা নমাজ পড়ি গেছলা ওইভাবে সন্তানগুলোরে ওই দেশের মাঝে ওই লন্ডন আমেরিকাতেও ওই বাচ্চান্তরে দিন শিকাইরা মাদ্রাসা হল মৌজুদ, মাদ্রাসা হল মৌজুদ, দিনই শিক্ষা প্রতিষ্ঠান মৌজুদ। আমরা দেশে যেইভাবে মক্তব মসজিদের মধ্যে সমানভাবে লন্ডনে আমি দেখছি ওই মক্তব ওইভাবেই তালিম দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওটা বাচ্চান্তরে ও বানানো হয়। আর আগে প্রথম দিকে আসিল যে না হেরার লোক কারণ ফয়লা তো আলহামদুলিল্লাহ এরা যারা আগে গেছলা এরা গিয়া যদি সকলেই খ্রিস্টান হয়ে যেতা তে আমরা আর কেউ যাওয়া সম্ভব হইল না। কিন্তু এরা দরিয়া রাখছিল যে ইসলাম রে দরিয়া রাখছিল এর লাগিয়া আজকে ইসলাম আমরা দেশের মুসলমান হন গিয়া ও ইসলাম রে হৌ দেশ মুসলমান হিসাবে থাকার যত তালিমের দরকার সব ব্যবস্থা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা মুমিন, আমরা মুসলমান। আমরা বিভিন্ন মতের থাকতাম পারি, বিভিন্ন মতের আছি না নি? হ্যাঁ, বিভিন্ন মত হইতে পারে, কিন্তু এক কথায় সকল মুসলমান এক। নবীজি কইন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ইনো মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কইলিলই নবীজি কইরা ও মুশরিকিন মক্কারে তোমরা যদি খালি লা ইলাহা ইল্লাল্লাহ কইলাও তাইলে দুনিয়া আখিরাতের লাভবান হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার যত মুসলমান হল আছেন যত ইখতিলাফ আছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কোনো ইখতিলাফ আছে? কোনো ইখতিলাফ নাই। এর লাগে আল্লাহ এখন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর ওয়াহদানিয়তের রশিরে তোমরা মজবুত করে ধরো আর তোমরার মধ্যে দল দল হইও না। আমরা 10 ভাই, এই 10 ভাই যদি এক লোকে খারাপ হই তাইলে অবশ্যই গ্রামের মানুষে এর দ্বারা ইজ্জত দেওয়া লাগবো, কথা ঠিক নি না? ঠিক না। আর যদি 10 জন 10 মতে থাকি, আলগা আলগা থাকি, তাইলে খেউরে দাম দিবা লাগে দরকার। মুসলমান আল্লাহ এখন তোমরা মুসলমান এখন আজকে সারা দুনিয়াতে ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মন সব এক হইয়া সারা দুনিয়া থেকে ইসলাম রে মুসলমান রে নিশ্চিহ্ন করে দিত। তারা ইচ্ছা করে নিয়েছে। যারাই যেই দেশের মানুষ ইসলামের দিকে আগাইব, ইসলাম কিতাবায় ইসলাম আচানক কোনো জিনিস নাই। ইসলাম একটা ন্যায় পথের নাম। সুবহানাল্লাহ। একটা জুলুম নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলবার যেই পথটা ও পথের নাম হইল ইসলাম। ইসলাম যদি থাকে, ইসলাম যে দেশে থাকবো এই দেশে জুলুম নির্যাতন সম্ভব নয়। সুতরাং ইসলাম থাকলে জুলুম নির্যাতন যদি না হয় তাইলে শয়তান খুশি না বেজার? বেজার, জি শয়তান বেজার। এর লাগিয়া দয়াল নবীরে চাইছিল দুনিয়ার থেকে উঠে দিতে। নাউযুবিল্লাহ। তারা আল্লাহর নবী, দুনুজাহানের বাদশা নবী, আল্লাহর পরে সবচেয়ে বড় ইজ্জতওয়ালা নবী, ও নবীরে তারা দুনিয়ার থেকে উঠাই দিতে চাইছে।
আল্লাহ এখন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কোথায় চাইছি আল্লাহ যে নূরের বাতি জ্বালাইছিল ওগুলো তারা ফু দিয়ে নিভাই দিত। বিআফওয়াহিহিম, এরার ফু দিয়া আল্লাহর ও নূরের বাতিরে নিভাই দিতে পারবো। আচ্ছা, আমরা হকলে মিলিয়া যদি ও লাইটের মাঝে ফু দিতে থাকি, আগর জমানার তো আমরা তেলের বাতি আমরা জ্বালাইছি, ফোরা তো লেমা ছিল আর নাইলে ল্যান্ঠন, ই তখন কোন বাচ্চাতে চিন্তা নাই। আমরা ল্যান্ঠন আর লেম দিয়ে পড়ছি, তখন ল্যান্ঠন আর লেম কিতার আছিল তেলর, কেরাসিন লাগতো, কেরাসিন দিয়ে জ্বালাইতাম। তখন দরকার যখন নাই ফু দিলেই নিবি গেছে। ঠিক নি না? ঠিক নাই? দয়াল আল্লাহ জানাইয়া দেন ওই শয়তান মরদুদ হল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ যে নূরের প্রখর জ্বালাইয়া দিছেন, এই নূরের বাতিরে তারা ফু দিয়া নিভাই দিতে চায়। আল্লাহ এখন সম্ভব নাই। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফির হল ও নাফরমান হল, তোমরা কাছে যদি বুড়ো লাগে তবুও এই নূরের বাতিরে তোমরা নিভাইতে পারতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা, এই দিন আল্লাহ পাঠাইছেন 2-4 দিনের লাগি নাই, 2000-4000 বছর লাগি নাই, অর্থাৎ যতদিন পর্যন্ত দুনিয়া থাকবো অতদিন পর্যন্ত ওই দিন থাকবো। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর ঘোষণা, আমি এই দিন অবতীর্ণ করছি, তার মাহফিজ আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। জি, তো আল্লাহ মাহফিজ বনে গেছেন, এরা ও দিন আল্লাহ রাখবা। আর আল্লাহ রাখতে গেলে ইচ্ছা করলে কোনটারে লাগাইতে পারেন, আর ইচ্ছা যদি ওই না লাগাইও পারেন। খেয়ে পারেন? সুবহানাল্লাহ। খেয়ে পারেন? হ্যাঁ, আল্লাহ কাদির মুতলাক, ইন্না আলা কুল্লি শাইইন কাদির। সব আল্লাহ পারেন। এটা তো হলেই আপনারা জানেন, আপনারা কষ্ট নেই। আমি কিন্তু সুস্থ নাই, আমার মুফতি সাহেব বড় মোহাম্মদের মানুষ, আমি তো বুঝছি না, মারতামও পারবো। আলহামদুলিল্লাহ পারি, আমার দাঁতও খুব সুবিধা আছে, কিন্তু এখন মারতাম পারি আর আলহামদুলিল্লাহ। এখন ও আপনার বাদশাহ আইছিল আল্লাহর গৌর বাঙ্গিলিতে, এটা তো হলে জানেন নাই, কাবা শরীফ বাঙ্গিলিতে হলি। এটা তো মানুষও হল আত্মীয় লই আইছে মানুষ। আল্লাহ ইচ্ছা করলা ও তখন খাদিম আসলে আল্লাহর নবীর বংশধর, এরা গরর খাদিম। ইচ্ছা করলে এরার দিল ডালি দিতে পারত, এই তোমরা আজ্ঞ। আল্লাহ যদি দিল ডালি দিতা এটা কোন দুই আছে না, কিন্তু আল্লাহর ইচ্ছা নাই, ইতারে ও খামো লাগাইবার ইচ্ছা আল্লাহর নাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ফাটাই দেয় একজনকে, এর লাগে ও বেকার হলে খামো লাগাই না আল্লাহ। দয়াল আল্লাহ, দ্বীনের মুহাফিজ আল্লাহ, কার মাধ্যমে কিভাবে করবা এটা কেউ আমরা হইতাম পারতাম না। আল্লাহ যদি চান সারা দুনিয়ার অস্ত্ররে পিছনে ফেলাইয়া নীল অস্ত্ররে সামনের দিকে আগাইয়া দিলেইতে পারেন। দেখুন না সাহ, অস্ত্র দিয়া আমরা ফিলিস্তিনের মুসলমান হলরে গড় বাড়ি একইবার নিশ্চয় নাবুদ করে লিছে, করছিলেন না? এখনো করে। যারা করে যে তাই করিরা ইটা জীবনেও কল্পনাও করছে না। হ্যাঁ, আমরা প্রসাদ
ইথা আত লাগাইবার মতন স্বপ্নই কেউ দেখে না। ও ধারণা ইসরায়েলের আছে, কিন্তু দয়াল আল্লাহর কুদরত কাদিরা কুদরত তু দারি হর চে খাহি আকুনি কাদিরা কুদরত তু দারি হর চে খাহি আকুনি मुर्दारा जम तु बख्शी जिंदरा बेजा कुनी इन्नल्लाह अला कुल्ली शैइन कदीर। कादिर मतलब है अल्लाह। अल्लाह विला का अल्लाह सब पारेন। এই দেখো কাক ও ফিল জালিম হলোর মনের মধ্যে অহংকারী আসিল না, কিন্তু এখন ও নিরস্ত্র ফিলিস্তিনীয় হল এরা বইয়া বইয়া দেখে আমরা যেমন তোমরা মারছিলাই এর থেকে আরো বেশি গজব তোমরা পড়ে গেছে, ফালাইছে খে। হ্যাঁ, ও আল্লাহ ফালাইছ। কেমনে ফালাইছ? যখন জিগু উষ্টা খাইতে নাই নি লাতর খাটর লাতে ফাঁকে আনালাতে এগুলো লাত দেওয়াই লাগে। তো ইতারে লাত দেওয়াইরা আল্লাহ ইরানের মাধ্যমে দূরে হোক সুবহান। ইরান এরা মুসলমান, এরা কিতা একটা গ্রুপ মাত্র, সামান্য ইতার সংখ্যায় কম। এরা আহলে সুন্নতুল জামাতের নাই, বাকি সব আহলে সুন্নতুল জামাত। এখন ইতায় তুলি দিরা হে এরা তো শিয়া, আমরা দুর্বল হতো। সুতরাং আমি শুরুতেই কইছি নবীজি কইলা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর কাইল সারা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে আমরা সব মুসলমান, আমরা সব এক। আর ওই এক হইয়া ওই সমস্ত জালিমগুলোর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলবার লাগি তৈয়ার হইতাম, রাজি আছি তো ইনশাআল্লাহ। ও দেখো আল্লাহর ওলি হল দুনিয়া ছাড়ি গেছেন, আর এর লগে মায়া রাখতা, মহাব্বত রাখতা, ওটা মানুষ হলের ওটা খামো লাগেছিল। ও যে আমার হাজি সাহেব রহমতুল্লাহ আলাই, আব্দুল হক সাহেব, এটা মানুষ হলে ওটা খাম হল করিয়া গেছে। এর লাগে আজকে আপনার সামনে আমরা আইয়া বইতে পারছি। যদি এরা উফত দেখাইতা না, এরা কিন্তু উফতে আইলা নেই। ঠেকা তো ওয়ালা বহুত আসন, বহু টেকাওয়ালা আছেন, কিন্তু এই জাতীয় কাম করার তৌফিক সবের হয় না। কারণ এই কাম করতে গেলে মুরব্বীগুলোর পক্ষ থেকে কিছু তালিম দিতে হয়। মাশাআল্লাহ, আমি ওই চেয়ারম্যান সাহেব রহমতুল্লাহ আলী চেয়ারম্যান সাহেব যেন মারা গেছেন, তাই যে অবদান হল রাখি গেছেন, ইটা অবদান হলর সবাব মৌতের পরেও যাইব নবীজির হাদিস অনুযায়ী। সুবহানাল্লাহ। তো আমরা সবের লাগে দোয়া করতাম। আর আল্লাহর এই ওলিয়কলর জি আল্লাহর ওলিয়কল আপনারা গ্রামে ঘুমাই গেছে, এরার মেহনতেই ইটা উঠছিলা। কেউ গেছেন গিয়া আর কেউ আসেন, যারা আসেন উফতের মধ্যে আসেন। আপনারা আমরা সবে শুক্রিয়া ও ওলিয়কলর করতাম, যারা ওসিলায় আমরা হক পথের মধ্যে রাখছেন। আল্লাহ তুমি কবুল করো। দুরূদ শরীফ পড়ি কিছু
لا إله إلا الله محمد رسول الله সাবকল আপনারা সুন্দর বক্তা যেন তাই উপস্থিত খানা খাইরা আর আমি সময়েরে আপনারা ও খাটাইয়ার আপনারা বেজান নাই তো আমার উপরে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এই গ্রাম আমরা মোহাম্মতের গ্রাম, রুহানি ও জিসমানীয় সম্পর্ক গ্রামের লগে এর লাগিয়া আমরা এই গ্রামের পক্ষ থেকে কোনো আওয়াজ গেলেই আইতাম চাই, যতটুকু সম্ভব হয় আওয়ার চেষ্টা করি। এই হিসাবে আমি খুঁজলাম চাব আমরা সব এক হওয়ালা রাজি আছি তো ইনশাআল্লাহ। এখন আমরা একতা বাংবার লাগে আওয়াজ তুলছে বলে এটা তো শিয়া হয়। তো পয়লা কথাটা মনে দেখা যায় শিয়া যদিও ওই এরা লা ইলাহা ইল্লাল্লাহ কৌরানি না কৌরানি, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কৌরা হই তাইলে এরারে গিন্না করবার আমরার তো আর কোনো কথা নাই। সুতরাং ও কাফির হল বিধর্মী হলে এরারে যে মারের শিয়া কারণে মারেন না, মুসলমানের কারণে মারে। এর লাগে সারা দুনিয়ার মধ্যে যারাই ইসলাম কইব এরার বিভিন্ন দুষ দরিয়া মানুষের বুঝাইব আর এরারে মারব। আর আসলে মারার কারণটা হইল যে এরা ইসলাম কইছে, কথাটা বুঝছেন? এর লাগে আলহামদুলিল্লাহ আমরা তো বয়স হয়ে গেছে নানি, চুলদারি ফাঁকি গেছে গিয়া যে কবরে আমরা ডাকে। এখন আগের কথা আছে ও বয়স্ক যারা এরা চেয়ার বইটা, কিন্তু আল্লাহ কোনো সময় ও বয়স্ক গুলোর খান্দাত বইয়া বাচ্চান্তরে আগে দিলে, কারণ আমরা মনের মধ্যে বহুতটা চিনি বয়স তো হয়েছে বলতোই। আর ছোট বাচ্চা যারা এরা হইল মাসুম, এরা কিতা বেগুনা। আমরা এই দেশ অনেক ত্যাগের বিনিময়ে আমার এই দেশের জবান কোরবানি করিয়া পাকিস্তান তাকে স্বাধীন করছিলা। এই স্বাধীনতা পাইতে গিয়া আমার এই দেশের প্রাণী হল মুক্তিযুদ্ধ হলে তারা প্রাণ দিছন, মা বই নকলে ইজ্জত হারাইছন। কথা ঠিক নেই না? ঠিক নেই। এখন যারা মুক্তিযোদ্ধায় শহীদ হয়েছিল এই শহীদানগুলোর রক্তের ইজ্জত আমরা এই দেশবাসী রাখার দরকার নি না? দরকার নাই, রাখার দরকার। কিন্তু এই দরকারটা আমার স্বার্থের কারণে আমি এগুলি করে ফেলাইয়া দরকারে দেখাইয়া আরো বহুতটা করি লাই।
এর লাগে আল্লাহ আমরা বয়স্ক হলে না লাগাইয়া ছোটো ছোটো বাচ্চান্তরে লামাইয়া আল্লাহ আল্লাহ আমরা দ্বিতীয় স্বাধীনতা দিচ্ছেন দূরে কই আলহামদুলিল্লাহ। এই বাচ্চান্তর মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা এর লাগে দেওয়া হয়েছে। প্রথম স্বাধীনতার শহীদান হল ইজ্জত, রক্তের ইজ্জত রক্ষা করার প্রয়োজন সারা দেশের মানুষের। সুতরাং এরা ওই শহীদান হল রক্তের ইজ্জত রক্ষা করবার লাগে আমরা দেশের বাচ্চান্তরে আল্লাহ মাঠুলামাইয়া আমরা রে দ্বিতীয় স্বাধীনতা দেওয়াইছেন আলহামদুলিল্লাহ। এই দ্বিতীয় স্বাধীনতাখানে প্রথম স্বাধীনতার ইজ্জত রক্ষা করবার লাগে আমরা স্বাধীনতা অর্জন করছিলাম ভারতের গোলাম বনবার লাগে। আমরা স্বাধীনতা অর্জন আজকে ওই খবর গিয়া দেখো রে ভাই হল আমার এই ৭১ যুদ্ধের সময় যারা শহীদ হয়েছিল তার খবর গিয়া দেখো। তুমি দেশ নিয়েছে তামাশা করবা খেলা করবা, এরা ওই শহীদান হলে খেনে প্রাণ দিছিল। দেওয়ার কারণ এটা যে আমরা স্বাধীনভাবে থাকতাম। আজকে আমরা এই স্বাধীনতারে হরণ করবার লাগিয়া বিভিন্ন প্ররোচনা দিয়া আমার দেশের কিছু মানুষ হলো রে এমনি এমনি ঘুরাইয়া ফিরাইয়া আমরা রে আবার ভারতে গোলাম বানাই দিয়েছে। সুতরাং আজকে প্রায় ৫৫ বছরের খান্দা হয়ে গেছে গিয়া। এই ৫৫ বছরের মধ্য দিয়া এই রকমের কোনো কাম আমরা দেখাইতাম পারছি না যেই কামের মাধ্যমে সত্যি সত্যি আমরা স্বাধীনতার রক্তের ইজ্জত রক্ষা করতাম পারিয়াম। আমার এই দেশটা স্বাধীন থাকার মতন কোনো ব্যবস্থাই করতাম পারছি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত দ্বিতীয়বার এই এরিয়ার প্রতি দয়াবান হইয়া আমরা রে ওই দ্বিতীয় স্বাধীনতা দিয়ে আবার সুযোগ করে দিয়েছেন রে। ও দেশবাসী হল তোমরা সকলে হও, তোমরা ডরাইবার কোনটা নাই, তোমরা মুসলমান, তোমরা তো কেউ ডরাইবার কথা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার অর্থ হইল আমি মর্দে মুমিন, আমি মুসলমান, আমারই আকীদা, আমারই বিশ্বাস এই বিশ্ব জগতের মধ্যে এলার কেউ নাই, শুধুমাত্র আল্লাহ। লগে লগে আমি ইয়াকিন করছি মারবার শক্তিও কেউরের নাই, একমাত্র আল্লাহ। ও মুমিন মুসলমান, আমরা যখন ওই ইয়াকিন বিশ্বাস করিয়া দিলের মধ্যে রাখিয়া আগাইয়া যাইমু, আমেরিকারেও ডরাইবার কোনটা না। প্রমাণ আমরা সামনে ইরান, হ্যাঁ ইরান, এই ইরান দেখাইয়া দে তোমার সবই আছে, সবই তুমি পারবাই, কিন্তু আমরা ইমানের সামনে তোমার শক্তি কোনটা নাই। আর আল্লাহ কুদরত দিয়ে এমন এক শক্তি হল দিয়েছেন যে তা তোমরা স্বপ্নেও কল্পনা করছো না। সুতরাং আমেরিকারে যদি মুসলমানে ডরায় না, ভারতরে ডরাইবার কোনটা আছে? এটা দুর্বল কিছু মানুষ হল, স্বার্থবাদ কিছু মানুষ হল, স্বার্থপর কিছু মানুষ হল, খাইলিব, দৌড়লিব, মারিলিব। এই মিয়া, এই দেশ আমার কেউ দান করছে না। এই দেশ আমার প্রাণের, আমার রক্তের বদৌলতে এই দেশ আমি সাধন করছিলাম। সুতরাং এটা লিল্লাহ কেউ দিছে না। অনেকে ও ভাই স্বাধীনতার সময় আমি আসলাম 15 বছর বয়স, 15 বছর বয়স আমি কি তা নাবালিগ আসলাম? হ্যাঁ, সব মনে আছে, বিশ্বাস করো, আমি নিজে দেখছি। আমরা এই দেশের মুক্তিযুদ্ধ হল আগে অস্ত্র লইয়া, আগে ওই পাকিস্তানি হলরে এরা মারছিল, আর এরা মারিয়া আর এরপরে আমরা জায়গা ভাগ করে দিলেই চলি। এরপরে ইন্ডিয়ায় হামাইছে, দূরই নাই, ও আমরা শমশেরনগর। আমি পরের দিন গিয়া দেখছি রিক্সা লইয়া, ও মুক্তিযুদ্ধ হলে মারিয়া
পাকিস্তানি বিদায় করছেন, আর এরপরে ইন্ডিয়ান আর্মিও হলাইছে। ঠিক সারা বাংলাদেশের মধ্যে ওইভাবে আমি যতজনের কাছ থেকে খবর লইছি পাইছি, তারা প্রায় সবই কই নেই কি কথা যে ওই আগে মুক্তিযুদ্ধ হল, কারণ আগে বুদ্ধিমান কিতা লড়াই এসে যাইল জান যাইতো না, কন্যানি খানির আগে লড়াই শেষ দিল আগলদারের কথা যে খাইবার হইলে বেশ করে খাইতে আগে দাও, আর যদি মাইরোর প্রাণ বাঁচাইতে করে থাকতো আগে না। তো ভারতেও কইছে যাও তোমরা দেশ স্বাধীন করতাই, তোমরা আগে যাও। আলহামদুলিল্লাহ আমার দেশের যুবক হল মুক্তিযুদ্ধ হল একদম পিছনের দিকে নয়, বলকে তারা তারা প্রাণ সামনে দিয়া দিলে বুক রে সামনে দিয়া আগাইছেন, আর আমার দেশ স্বাধীন হয়ে গেছে। হেরা আইয়া আমার দেশের ওজন সেই নূর ইঞ্জিনও খোলা আছে আমরা দেশের, ও তো কুলাউড়া দিয়া ওটা ইঞ্জিনও খোল লইয়া হওয়াই দিয়ে তারা ইঞ্জিন ডাব্বা বুড়ি বুড়ি ও দেশের অস্ত্র যা আছিল, আর্মি অকলের অস্ত্র যতটা আছিল সবটা বুঝাই করিয়া ভারত পালাই দিছে। এর লাগে মুক্তি বাহিনীর মধ্যে ওই সময়েই গ্রুপিং হয়ে গেছে। শেখ সাহেব থাকতেই আমরা এমএজি উসমানী বারোই গেছেন, একলা আরেক দল করছে, মেজর এম এ জলিল বারোই গেছেন। বারোইবার কারণ কোনটা না, কারণ একটাই, এই অন্যায় এরা মানতে পারছিল না, এরা প্রতিবাদ করছিল, এর লাগে এরারে বাদ দেওয়ার মতন হয়ে গেছিল গিয়া, এর লাগে তারা নিজেরই গেছেন গিয়া। তো সাহাবকল আমরা স্বাধীনতা করছিলাম ভারতের লাগে, আমরা স্বাধীনতা হয়েছিল ভারতের লাগে, সুতরাং পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিলাম ভারতের গুলাম বনবার লাগি নাই। আর এখন তারা চাইছিল আর তোরা দিন যদি পাইলি তো তে বানাইলিছিল গুলাম, আর শক্তি থাকলো না নে গরুর বিত্রি দিয়ে হামাইয়া হৌবা দিয়ে বারইল না অস্ত্র লইয়া জিকেইতে পাল্লাই না নে বলে রে আমার গরুর বিত্রি দিয়ে কেমনে যাস। ওই অবস্থার থেকে আল্লাহ বাচ্চান্তর মাধ্যমে বাঁচাইছে। সুতরাং আমরা এখন সব এক হইয়া ও দেশে সুন্দরভাবে গড়িয়া তুলতাম, আর আগামীতে ওটা দান্দামন্দা কুড়োগুলোরে আর দিতাম নাই, ওটা পয়সা খাউরাগুলোরে আর দিতাম না, বালা মানুষগুলোরে দিন যেন দেখবানে সুন্দর দেশ হয়ে যাব গিয়া। আমেরিকারে আমরা যেন ডরাই না, এইখানেও ইন্ডিয়ারে ডরাইবার কোনটা নাই, কোনো ক্ষমতা নাই। আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশ, সুতরাং আমরা কেউরে তারার মন রক্ষা করিয়া চালাইবার মতো নাই। আরও একটা কথা জানাই দিই, এই দেশের যত রাজনৈতিক দল অকল আছেন সব দলের প্রতি আমার অনুরোধ, আমরা পার্শ্ববর্তী দেশের লগে সম্পর্ক অবশ্যই রাখা লাগবে, কিন্তু এই সম্পর্ক লুকাইয়া নাই, সম্পর্ক লুকাইয়া নাই, প্রকাশ্যভাবে যে সম্পর্কর দরকার ওই সম্পর্ক। আপনি যদি তোলে তার লগে কোনো সম্পর্ক রাখো, এই দেশের মানুষ আপনাদের আর সমর্থন দিত না। আমরা সবাই বুঝেই চলতাম, আল্লাহ যেন তৌফিক দেন। তো সাহাবকল আমি আইয়া অনেক লম্বা কথা হল কই লিছি, আপনার বেজার নেই, আমার খুব ভালো লাগছে। আমার লন্ডনের শহর মিয়া বড় আশা করি আজকের এই মজলিস দোয়ার ব্যবস্থা করছেন তার আব্বা আমার ভূমির নামে, আমরা সবাই এখন দোয়া করতাম। আর পরবর্তীতে হুজুর আইসন খানাও মনে হয় শেষ আই দিবা, আমি মক্তসের এক দোয়া আপনারা লইয়া করি। আর গুরুত্বপূর্ণ বয়ান, সুন্দর বয়ান শুনিয়া যাইবা তো হলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ব্রাদার ইসলাম মুক্তসর দোয়া হইব, যেন যেখানে আছেন দোয়াতে শরীর করতে পারেন। বহুতের পক্ষ থেকে দোয়া দরখাস্ত হয়েছে, দেশ থেকে বিদেশ থেকে।
মুর্দে গানের লাগিয়া দোয়ার দরখাস্ত আছে, খাস করিয়া আমরা আব্দুল হক সাহ চেয়ারম্যান সাহেব মরহুম সবের লাগে আপনারা দোয়া করতা। আর তান বাচ্চেন্তরে আল্লাহ তান ওসিলায় ওই দিনের হতে রাখছেন, আল্লাহ যেন সবরে ওইভাবে থাকার তৌফিক দিন। আমরা জীবনের শেষ সময় মনে করি তওবার নিয়তে একবার তা আল্লাহর কাছে হাজারি করি, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আল্লাহ পরওয়ারদিগার আলম, আমরা গুনাহগার, আল্লাহ গুনাহ করি আমরা জীবনরে বরবাদ করে লেছি। আল্লাহ এখন তোমার দরিয়ার রহমতের সামনে লইয়া আল্লাহ আমরা গুনাহগার বান্দা হল বান্দিও হল এই রহমতের মজলিস বইয়া তুমি মুনিবর দোয়ার হাত উঠাইছি। আল্লাহ যদিও আমরা গুনাহগার, আখের তো তোমার ওই হাবিবের উম্মত আমরা। যদি আরো গুনাহগার হই না ফরমান, যদি আরো গুনাহগার হই না ফরমান, নাম কিন্তু লিখায় আছে উম্মতে তার। আল্লাহ আল্লাহ আখির তো তোমার হাবিবের উম্মত আমরা রে গুনাহগার মনে করি, আমরা রে পাপী মনে করি। আল্লাহ যদি তোমার দুয়ার থেকে আমরা রে তাড়াইয়া দাও, তাইলে তুমি খোয়া দাও আমরা খার দুয়ার যাইতাম। তুমি বিনে কেহ নাই দিলে হাকাইয়া, যাইমু ফিরি আইমু ঘুরিয়া ঘুরিয়া, তুমি ছাড়া কারো কাছে করি মুরুদন। তুমি বিনে কে বুঝিবে আমরা বেদন, তুমি ছাড়া গরিবের লখবিক নাই। আমরা রে সফিলাম আমরার মামুদের। আল্লাহ আমরা গুনার দিকে না আসিয়া, আল্লাহ তোমার খাতিরে রহমতের দিকে আসিয়া, তোমার হাবিবের খাতির আমরা জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দাও। ও আল্লাহ তোমার মায়ার বন্দা হল
আল্লাহ আব্দুল্লাহ সাহেব মরহুম চেয়ারম্যান সাহেব আরও এরিয়ার বন্দাবান্দি হল আল্লাহর বলি হল যারা ঘুমাই দিয়েছেন দয়াল আল্লাহ আল্লাহ আজকের এই জলসা সব সৎকার সব আল্লাহ তোমার এই বন্দাবান্দি হগুলোর কবরের মধ্যে পৌঁছাইয়া দাও আল্লাহ এর জরিয়া তার কবরের তুমি রিয়াজিল জান্নাহ বানাইয়া দাও খাস করে আল্লাহ সবর আওলাদ হলরে আল্লাহ নেককার বানাও ইলমে নাফি আল্লাহ দিনদার পরহেজগার মুত্তাকি বানাও আল্লাহ আমরা বিমারি এগুলোরে শিফা দাও আল্লাহ অনেক আল্লাহ আমরা মায়ার মানুষ হল নিজের বাড়িঘর ছাড়ি বিদেশের মাটিতে আছেন আল্লাহ আমরা तमाम বিদেশি হলরে কুদরত দিয়ে হেফাজতে রাখি আল্লাহ আল্লাহ বেশি বেশি হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক আইনি সমস্যা আছেন সমাধান করে দাও আল্লাহ অনেক আমার দেশ থেকে বিদেশ যাওয়ার চেষ্টা করা যাওয়ার পথে যত বাধা রুকাউট আছে দূর করে দাও আল্লাহ আমরা ব্যবসায়ী এগুলোর ব্যবসার মধ্যে খেয়াল আবার কাতা তা করো আল্লাহ আমরা আগামী ফসলে সহি সালিম মতে বাড়িতে আনার তৌফিক দাও আল্লাহ এই এরিয়ার উপরে রহমত বর্ষণ করো আল্লাহ এই গ্রামের উপরে রহমত বর্ষণ করো আল্লাহ এই মজলিসের উপরে রহমত বর্ষণ করো আমার দোয়া শরীক তোমার বন্দাবান্দিগুলোর উপরে রহমত বর্ষণ করো আমরা জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া তোমার মকবুল বন্দাবান্দিগুলোর মধ্যে শামিল করো আল্লাহ আল্লাহ আমরা অনেক ছেলে হল মেয়ে হল আশা করি পরীক্ষা দিছেন অনেকে পরীক্ষা দিবা আল্লাহ এই বাচ্চান্তরে আশাতীত কামিয়াব করিও আল্লাহ আমরা প্রত্যেকের বাচ্চান্তরে ইলমে নাফে আমলে সালেহ তুমি আতা করো আল্লাহ আজকের এই জলসা কাণ্ডে কবুল করো আল্লাহ আল্লাহ আমার আল্লাহ হাজি সাহেব মরহুমার সন্তান হলে আশা করছেন দেবা আর আজকের এই গুরুত্বপূর্ণ মজলিস খালকেও আল্লাহ আরও ব্যবস্থা করেছে আল্লাহ তুমি কবুল করলাম আল্লাহ তুমি কবুল করলাম আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালক আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া